আমার বাপে যদি মিশা কথা কয় নাকি সত্য কথা হয়ে যাবো নাকি? আমার আব্বাই কইছে তো এর লাগে কি হয়েছে? মিশা তো মিশাই, হাসা তো হাসাই, ঠিক নিও। তেল তো তেল, পানি তো পানি। আমরা পানির তেল মনে করে গাওয়া মারলে কি থাকবো নাকি? তাহলে শৈল হুদুদি ঠান্ডা লাগে। এমপিরা উল্টা কথা কয়। আগে গিয়া বাংলাদেশতে চাইয়াই তো উন্নত দেশ কেমনে উন্নত হয়েছে। আমরা অনেক মন্ত্রী আছে কইয়া বইছে, কয় এমন এই দিন আইতে আছে, আইয়া পড়ছে আমেরিকার তারা আমরা দেশ হয় বসি হনের লেগা কেমনে আগের রাত বুটকার ঠেলার লাগে। ভিতরে হয়তো মেয়ারাজ উপলক্ষে 20-25 জন বইয়া কথা শুনতেন, আর সেই মেয়ারাজটাই আপনাদের মাহফিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আপনাদের ঐকান্তিক চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। সুতরাং আমি আমার আলোচনাটাকে এই আবর্তেই আমি শেষ করতে চাই, এবং লম্বা সময় যেহেতু আমাদের আগ থেকে শেষ হয়ে গেছে, আল্লাহ যেন কম সময়ের ভিতরে বেশি বরকত দান করে। সবাই পড়েন আমিন। বরকত দেওয়ার মালিককে। ফাজ্জাতের তরকারি দিয়া অনেক সময় ভাত খাওয়ান জানা, কিন্তু গুস্তের খাইয়াটাই আলাইছে, ঝুলটা রয়েছে, এটা দিয়া কষালন দিয়ে 2.5 কেজি নাই। একটা অরুরি ডাক দিয়া রয়েছে ঘরটার ভিতরে খানার গোস্তের ঝুলটা দিয়া। তা আল্লাহ যেন ওই রকম বরকত আমাদেরকে দান করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 26 রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে তার কাছে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন নবীকে একটা স্পেশাল কোয়ালিটি, একটা বিশেষ নেয়ামত আল্লাহ দান করেন। আমাদের নবীকে আল্লাহ অসংখ্য নেয়ামত দান করেছেন। এজন্য সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফতিয়ানে আযাম, মুফাসসিরিনে কেরাম, সমস্ত পীর মাসায়েখ এবং সমস্ত মসজিদের ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। এখন যদি প্রশ্ন জাগে আমাদের নবীকে কি দিলেন, সবাই মিলে একমত হয়েছে 1,24,000 অথবা 2,24,000, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে যা আমার নবী একাই তা। ইউসুফ নবীকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন। আমার নবীর সৌন্দর্য কি কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর ঘুরে বসেন, আপনার কতক্ষণ পরে এদিকে ফিরাবো না, আমার দিকে ফিরে। হ্যাঁ, আপনারা লোকজন জায়গা হচ্ছে না তো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে অনেকে জায়গা লইয়া হুতনের জায়গা লইয়া বইয়া রয়েছেন। এখনও তো আর হুতেন না, হুতুদি জায়গাটা রেখে লাভ কি? আরেকবার আর কুতুর জায়গা দিলে কাম হইব। আইন সকলের মা বই আছে, কুতুর জায়গা দেন না। আইন আগায় না, কথা বুঝেন নাই? সবাই আসেন, একটু জায়গা দেন। অটুর ভিতরে 2 বেড়া বইয়া রয়েছে, এক বেড়া এক বেডি বইয়া রয়েছে, আরেক থেকে ঠেলা দিয়া সকলের মা বই আছে দেন বইয়া লাই লগে দিয়া। আমরা যে হেই বই নেই, একটু সাফা দিয়া বল, ছেলের আগাও। কথা বুঝে নাই, একটুও লড়ে নাই তো লাভটা হইল কি? কারে কইলাম? আপনার সামনে জায়গাটা কার জন্য রাখছেন? কথা বুঝে না। যারা যুবকেরা তোমরা ভিতরে ভিতরে ঢুকে যাও, সবাই ভিতরে ঢুকো। জি বস, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, ইউসুফ নবীকে আল্লাহ সৌন্দর্য বানাইছে। আমরা সবাই ওয়াজ শুনি যে ইউসুফ নবী এত সুন্দর ছিল, কিন্তু আমার নবীর সৌন্দর্যের কথা আপনারা কতটুকু জানেন আমি জানি না। আম্মা জান আয়েশা নবীর আদরের স্ত্রী, সবচেয়ে কম বয়স্ক স্ত্রী। নবীর 11 জন, মতান্তরে 13 জন বিবি ছিল। অবিবাহিতা ছিলেন মাত্র 1 জন, বাকি সবাই 2 বিয়া 3 বিয়া এইরকম হয়েছে, তালাক প্রাপ্তা অথবা স্বামী মারা গেছে, এইরকম অধিকার সব স্ত্রী। শুধু 1 জন ছিলেন যে স্ত্রী ছিলেন কুমারী,
তার আগে আর বিয়ে হয় না। তিনি হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ ওয়াজ হইতো না, জোরে কন আরো জোরে, আওয়াজ যেন কোনোভাবে কম না হয়। সবাই একেবারে শরীরটা জারা দিয়া, গলাটারে লাড়া দিয়া সুন্দর করে আলহামদুলিল্লাহ যেন যেটা কন লাগে সুন্দর করে যেন বারবার বলা না লাগে। জোরে কন এটা যেন আর বলা না লাগে। কন আলহামদুলিল্লাহ, সবাই কন আমিন। আম্মাজান খাদিজা উনি ছিলেন অবিবাহিতা, কিন্তু খুব দূরদর্শী, সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। মহিলাদের ভিতরে এত জ্ঞান খুব কম মহিলাদের আল্লাহ দান করেছেন। 2210টা হাদিস আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি একদিন কয়, তোমরা আমার আয়েশারে চিনো? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি। সুবহানাল্লাহ বলবেন না? উপমাটা দেখেন, কি উপমাটা দিছে। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, আপনি একেবারে মজা করে রাঁধছেন, সব জাতের মশলা দিছেন, লবণ হইছে না, খাওয়া যাবে? কথা কয় না, মাথা লাগে, খাওয়া যাবে? তো নবীজি উপমাটা দিছে এইভাবে, কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আমার আয়েশা এমন দরকারি। সুবহানাল্লাহ বলবেন না? মানে লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজির দাম্পত্য জীবনের যতগুলা হাদিস আছে সবগুলা আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন। তা আমরা পাক না পাক, হালাল হারাম, তারপরে কোন সময় গোসল ফরজ হয়, কোন সময় গোসল করা দরকার, অজু কেমনে করা লাগে, এইগুলো সবগুলা হাদিস আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রীর সম্পর্কের সবগুলা কথাই আম্মাজান আয়েশা থেকে বর্ণিত হয়েছে। এই আম্মাজান আয়েশা একদিন ডাক দেয়া কয়, ও নবীর সাহাবারা, তোমরা তো ইউসুফ নবীর কথা শুনে সবাই খুশি, তোমরা যদি আমার নবীর কথা কি কিছু শুনছো? কয়, শোনো, দুনিয়ার সকলের একটা সূর্য আছে, এটা পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিমে অস্ত যায়, এটা উঠে সকালে, ডুবে সন্ধ্যায়। আমার একটা আলাদা সূর্য আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার সূর্যটা উঠে আসার পরে অস্ত যায় ফজরের আগে দিয়া। তোমাদের আকাশেরটার নাম সূর্য, আর আমারটার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা যখন ইউসুফ নবীকে দেখেছিল, লেবু কাটতে গিয়া তাদের হাতের আঙ্গুল কেটে ফানা ফানা করে দিয়েছিল। মিশরের মহিলারা আমার নবী দেখে নাই, তারা ইউসুফ নবীরে দেখে। যদি হাতের আঙ্গুল কাটে, মদিনার মুসলমান ও পৃথিবীর মহিলারা মন দিয়ে শোনো, আমার নবীরে যদি মিশরের মহিলারা দেখত, তাইলে তারা শুধু আঙ্গুল কাটত না, ছুরি দিয়া নিজের কলিজাটাকে দুইটা ভাগ করে ফেলত। এত সুন্দর ছিলেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি এত সুন্দর ছিলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, আল্লাহর নবী বাড়ির সামনে খেজুর বাগানের ভেতরে আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা তাড়াতাড়ি একটা পাটি বিছাও, প্রচণ্ড গরম, একটু আরাম করি। আম্মা জান আয়েশা খেজুরের পাটি বিছিয়ে দিলেন, আসন পেতে বসলেন। আমার নবীজি আম্মা জান আয়েশার কুলে মাথা রাখলেন। তিনি আলতু করে কপাল টিপে দেয়, চুলের ভেতরে বিলি কেটে দেয়। আমার নবী আনন্দের অতিশয্যে চোখ বন্ধ করে ফেললেন। এমন সময় একজন সাহাবা দূর থেকে নবীর সাথে দেখা করার জন্য আসলেন। এসে দেখে নবীজি শুয়ে আছেন। সাহাবা কয়, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি
সিদ্ধান্ত নিতে ভুলে গেলাম। আমি চিন্তা করতেছি আকাশের পূর্ণিমার চাঁদ সুন্দর নাকি আমার নবী সুন্দর, আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আকাশের চাঁদের চাইতেও আমার নবী সুন্দর। এই নবীজিকে আল্লাহ অনেক নেয়ামত দান করেছেন, এর ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে এই মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা নেয়ামতের বড় বড় নেয়ামতগুলোর ভিতরে অন্যতম একটা হলো মেরাজ। যেমন সকল নবীদেরই কথা হয়েছে আল্লাহর সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে কথা বলার অনুমতি দিয়েছেন তোর পাহাড়ে গিয়ে তিনি কথা বলতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের কাছে ওয়াহি নাজিল করতেন জিবরাইলের মাধ্যমে। আর আমার নবীকে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে পাঠাইয়া নবীজি তার মেহমান বানাইয়া একেবারে তার বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটার নামই হচ্ছে মেরাজ। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী এই মেরাজে কেন নিলেন? কি দরকার এই মেরাজের? আমাদের দেশে মেরাজের আলোচনা হয়। আমি আজকে আসার পথে দেখলাম সবগুলো মসজিদে আলোচনা হচ্ছে। যেখানেই যাবে পড়ে গেছি, আমি শুনলাম সব হুজুররা আলোচনা করতেছে মেরাজে কোন আকাশে কোন নবীর সাথে দেখা হলো, কেমনে গেল, কবে গেল, বোরাকের বর্ণনা দিচ্ছে। কিন্তু মেরাজটা কেন হলো, এই আসল আলোচনাটা অনেকের মুখ থেকে আর আসে না, ঠিক কিনা? আমি যদি আমার এই যে আদরের সাইফুল ইসলাম শামীম, মনে করুন ওর বাড়িতে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম শামীম কই? কই যে হুজুর শামীম তো বাড়িতে নাই। গেছে কই? কই চিটগং গেছে। তা আমি দ্বিতীয় প্রশ্নটা কি করব? শামীম বাড়িতে নাই। এরপরের প্রশ্নটা, প্রথম প্রশ্নেই হাসলো যখন বলল যে চিটগং গেছে। এরপরের প্রশ্ন আর কি হবে আপনারা বলেন দেখি? হ্যাঁ, কবে আসবে? সাইতে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে চিটাগাং তো যাওয়ার কথা না, কেন গেছে? সুবহানাল্লাহ বলবেন না? যে চিটাগাং গেছে কেন, এইটা হইলো আসল বিষয়। কারণ চিটাগাং তো আর তো গেছে না। চিটাগাং তো বিলে দেবিদ্বারের ভাত ভাল লাগে না। চিটাগাং তো একবেলা ভাত খাইয়া বাড়াইয়া ফোরাবেল লেগে গেছে। তো চিটাগাং গেছে কে রে, এটা হলো আসল বিষয়। নবীজি যে মেরাজে গেল, ও নবীজি কেমনে গেছে এটা দরকার নাই। এখন শামীম চিটাগাং গেছে কেমনে, এটা কোনো আমি জিগাইতাম না, কারণ এটা আমার দরকার নাই। সাহেব যদি কয় ওই প্রথমে রিক্সাতে বাইকতে রিক্সাত করে জাফরগঞ্জ গেছে, জাফরগঞ্জে বাস উঠটা গিয়া ক্যান্টনমেন্ট নেমালাইছে, ক্যান্টনমেন্টেতে বাস উঠটা তারপরে চিটাগাং গেছে, হ্যাঁ আবার রিক্সা তুইটা যাওয়ানো যাওয়ানো, এটা তো কোনো দরকার নাই। কেন গেছে এটা হলো আসল দরকার, ঠিক কিনা বলেন? এটা হলো মূল পয়েন্ট, এটা হলো আসল পয়েন্ট। এখন নবীজি মেরাজে গেছে, বুড়াকে উঠটা গেছে, রফরফে সইরা গেছে, 7 আসমানে 7 নবীর লোকে দেখা হয়েছে, আল্লাহর লোকে কথা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু নিছে কেন? সুবহানাল্লাহ বলবেন না? কেন নিল? এটা হলো আসল পয়েন্ট। এটা বলেই আমি আলোচনা ইনশাআল্লাহ গুছিয়ে ফেলবো। এটা বলে মানে 2-1 কথা শেষ হয়ে যাবো, হেয়ান্তাজ আবার উঠটা লাইয়েন না। এটা কোনো 2 কথার কথা না, এটা একটু টাইম লাগবো। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। কেন গেলেন, কেন নিলেন আল্লাহ? আমাদের দেশে আপনাদের মনে আছে কিনা জানি না, আগে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বিদেশ নিত সফরের জন্য। আইনা সেরা তারা আবার স্বর্ণপদক দিত, সেরা চেয়ারম্যান কারা হয়েছে। বিদেশ নিচে গেলে বিদেশ নিয়ে ওই বিদেশি গ্রাম দেখাইছে যে আপনারও তো একটা ইউনিয়ন আছে, বিদেশে ওই রকম গ্রাম আছে, ইউনিয়ন আছে, আপনারা দেখতে আইবেন তারার ইউনিয়নটি তারা কেমনে সুন্দর করছে। তারা এই জমিনের মাঝে দিয়ে সুন্দর করে রাস্তা আছে, তো রাস্তা থাকলে লাভ কিতা, আমরা তারা রাস্তারে কাইটিয়া এটা সিহন বানাইলা। আর বিদেশ হলো রাস্তা আরো বাইন্দা ফাঁস করে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তারা চিন্তা করে সময়ের দাম দেয়, রাস্তাটা যদি সিহন কইরা লাই তইলে দান আনন লাগবো পাত্রেতে বার দিয়া। আর ময়মনসিংহা কামলা ধানের সিজনে রুজ থায় 700, আর এটা নিজে একটা খানা খায়।
লাগাই দিয়া চাইন খানা কারে উসাই যায় কিতা এতেন দিকে ঢেকার ফেলছে আইনি এতেন তো খালি আইতে আছে খাইতে আছে এগুলো দিয়ে আর খাওয়ান না চিনি একবার জিগাই হতো না সুইডালা খানা এমন খানা খায় মোটামুটি জাতকন ফারে আচ্ছা তো খাও যে খাই তো ফারো এটা তো একটা বিশেষ নেয়ামত কেন মার হাবা কইতেন না এখন ওই বিদেশ নিছে তারারে শিখাইয়া আনছে রাস্তা ফাঁস রাখবেন তো হইলে পাত্র যদি ডাইরেক্ট ট্রাক্টারটা জায়গায় এককানি ক্ষেতের দান ট্রাক্টার দিয়ে আনলে যত পড়বো বাড়ে আনলে কি আছে কম পড়বো না বেশি পড়বো বেশি পড়বো কারণ আমরা তারা কষ কাটতে কাটতে লাইলে দেওয়া যেন আডর না যায় অনেক জায়গায় জিংলা বোয়াইয়া লাইলের সীমানা রায় মনে করছে যে তারা লাভ হইতেছে লাভও পড়ছেন না লসও পড়ছেন কারণ যদি মাইদে দিয়ে একটা রাস্তা থাকতো আর ট্রাক্টার দিয়ে যদি ধান দি ফাত্রেতে আনন্দ যেত তাহলে আমরা তারা গৃহস্থ ছাড়ল নই তখন দেখলো গৃহস্থিতে লাভ হইল অনেক উপকার হইল আমরা তারার এই খবর নাই খালি কেমনে কমাইবো লাইলদারে এবারে খুব দেয় 4 আঙ্গুল এবারে আমি কম পারি হেতে দেয় 8 আঙ্গুল ঠিক কিনা কন জোরে কেনা ঠিক কিনা তো ওই আগের চেয়ারম্যানটারে এমনি নিয়ে বিদেশ দেখাইয়া ঘুরাইয়া আনতো এমনি সেটা দেশটারে কেমনি সুন্দর করণ যায় এই দি আমরা তারা ঋষি হইতো ওহন দা আমরা মন্ত্রী এমপিরা উল্টা কথা কয় আগে গিয়া বাংলাদেশতে চাইয়াইতো উন্নত দেশ কেমনে উন্নত হয়েছে আমরা অনেক মন্ত্রী আছে কইয়া বইছে কয় এমন এই দিন আইতে আছে আইয়া পড়ছে আমেরিকার তারা আমরা দেশ হয় বসি হনের লেগা কেমনে আগের রাত বুটকার টেরার লাগে স্বামী নক্ষরে শর্মে পড়ে গেছে নাউজুবিল্লাহ কয় না আহারে মুসলমান ভাইও কুদ্দুর চিন্তা কইরেন কুদ্দুর চিন্তা কইরেন মনটা যা ধরে তা কইরেন না বা কারণ এই দুনিয়াটা তো থাকার জায়গা না কয়দিন থাকবেন করুণায় আমি মরছি না দেখ কেন হনো মুস্তাক ফৈজি রয়েছে করুণায় দি আড়াই বাড়ির সারোয়ার হুজুর নাই কই অহন কো এর দূরে তো জিন্দগিটা আমি যদি মরে গিতা তাহলে কেড়াই ওয়াজ করতে আইল কয়দিনের জিন্দগি মনটা যা ধরে তা যে করেন কইরেন না লাভ নাই আপনি মরার পরে আমি শামীমের সামনে এই কথাটা বললাম কেন অন্য আওয়ামী লীগের নেতার সামনে আমি এই কথাটা বলতে চিন্তা করতাম যে হ্যাঁ আবার কোনো মাইন্ড করে কিনা কিন্তু শামীম মাইন্ড করবে না এই জন্য আমি বিশ্বাস করি সে মুক্ত মনের মানুষ এবং সে ন্যায়কে ন্যায় বলতে জানে অন্যায়কে অন্যায় বলতে জানে ঠিক কিনা বলে আমার বাপে যদি মিশা কথা কয় নাকি সত্য কথা হয়ে যাবো নাকি আমার আব্বাই কইছে তোর লাগে কি হয়েছে মিশা তো মিশাই হাসা তো হাসাই ঠিক নিও তেল তো তেল পানি তো পানি আমরা পানির তেল মনে করে গাওয়া মারলে কি থাকবো নাকি তাহলে শৈল হুদুতে ঠান্ডা লাগাইতেন পারবো কামড় বুকিতে ঠিক কিনা কও যেই কথাটা কইতাম ইসলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে এখন ওই চেয়ারম্যান নেই শিহাইতো মন্ত্রী এমপি নেই শিহাইতো আমরা তারা দেখতে আইয়ে দুঃখ হইল আইয়া সেটা আর কামও লাগায় না মন্ত্রীরা কি দেখে না আমেরিকার রাস্তাঘাট কি রকম মন্ত্রীরা কি দেখে না যে ব্রিটেনের রাস্তাগুলা কেমন তাদের সমাজ ব্যবস্থা কেমন তাদের অফিসগুলা কেমনে চলে এটি তো হেতারাও দেখতে আইয়ে তারা কত হয়ে যায় বিদেশ কত হয়ে যায় আমরা তারা গিয়া সেটা ওই যে দেখছেন না ওই ফেনীর এক এমপি 53 কোটি টাকা জরিমানা দিয়েছে হেতে ওহনো আটকা আছে সুইটটা আইতে পারিনি কি এমন আছে খবর পাইবেন বর্তমানে মরে গেছে কাছে যাই হোক আল্লাহ মাফ করুক সবাই কনা আমিন তো যেই কথাটা বলতেছিলাম এখন ওই বড় পুলিশ অফিসার তারও বিদেশ নেয় তার অফিসার বানানোর লেগিয়া বড় আর সেনাবাহিনী প্রধান বানাইব আগে আমেরিকা নিয়ে সেনাবাহিনী প্রধানের লগে বৈঠক হয় ইন্ডিয়ান সেনাবাহিনীর লগে বৈঠক হয় পাকিস্তানের সেনাবাহিনীর লগে বৈঠক হয় বৈঠক হয়ে সেখানে রণকৌশল যন্ত্রপাতি যুদ্ধনীতি বিভিন্ন জিনিস সম্পর্কে শিক্ষাইয়ে তারপরে তার উচ্চপদস্থ কর্মকর্তা বানায় এখন নবীজিরে আল্লাহ কি সিহানের লাগিয়া ডাক দিয়ে একবারে হেরে ইয়াতে লইয়া গেল আরশের জায়গায় আল্লাহর বাড়িতে নিয়ে গেল এটা জানার দরকার আছে নাকি নাই নবীজির একটা জিনিস সিহানের লাগিয়া নিছে নবী গো খাওয়া দাওয়া বন্ধ করো যেমনি ইয়ে বুট খাওয়ান শুরু করছো মানুষ তো ভাতও এমনি খায় না সুইডা লাইতেছে হাতে
তেও খাইছে, 2-3টা খাইয়া থাই মালাইছে। মার হাবা পায় না। এখন নবীজিকে আল্লাহ কি দিতে চাইলেন, এটা হলো মূল পয়েন্ট, টার্নিং পয়েন্ট। এটা হচ্ছে এই মেরাজের মূল উদ্দেশ্য হলো, মেরাজ নিচে কবে দিয়া? হিজরতের আগে দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? মক্কা শরীফ থেকে নবীজি যখন মদিনায় হিজরত করবেন তার আগে দিয়া আল্লাহ আরশ মহল্লায় নিয়ে গেলেন। তার আগে আল্লাহ মেহমান বানিয়ে নবীকে নিয়ে গেলেন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার ফায়সালা, এটা আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহর ফায়সালা হলো আপনি মক্কায় আর থাকতে পারবেন না, আপনি যাবেন মদিনা। মদিনায় গিয়ে আপনি ইসলামী একটা রাষ্ট্র তৈরি করবেন। সেই রাষ্ট্রের অবকাঠামো কি হবে, সেখানে কাফেরের অধিকার কি হবে, মুসলমানের অধিকার কি হবে, সেখানে পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, তারপরে সেখানকার আর্থিক ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্রীয় অবকাঠামো কেমন হবে। আল্লাহ নবীকে এই কথা বুঝিয়ে দিলেন আল্লাহ, যে আমি আপনাকে শুধু নবী করে বানাই নাই, আপনি নবীও, আবার মদিনা নামক রাষ্ট্রের আপনি প্রথম প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং নবুয়ত এক জিনিস, রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস। রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন এটা শিখানোর জন্য নবীকে আল্লাহ নিয়ে গেছেন। কানে কানে কিতা কইয়া দিছে কি গো, আইয়া সাইরা নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেছে, গিয়া সাইরা এই নবীজি সকলে রাহাই আনছে। সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অন্যান্য ধর্মাবলম্বী ছিল, অগ্নিপূজক ছিল, যারা হাতে গোনা কিছু মুসলমান ছিল। সবাইকে ডাকাই এনে বললেন, এই দেশটা আমাদের সবার, ধর্ম যার যার। এটা হল ইসলামের মৌলিক প্রথম নীতি, যে দেশটা, এই মদিনা নামক ভূখণ্ডটা আমরা সবার। নবীজি জানতো আমি যে মক্কাতে মদিনা আইয়া পড়ছি, মক্কার মানুষটি কোনো এটা বুঝলা লাইতো না, তারা ঠিকই আমার এই মদিনায় আইয়া আক্রমণ করব। সুতরাং দেশের সবজি লোকের যদি আতরাহন না যায়, আমরা এক তারা কোনো পারতাম না। বাইক যদি ডাহাই ডুহে, এলাকার যদি গ্রামও ডাহাই ডুহে, মসজিদের মুয়াজ্জিন সাহেব বুদ্ধি করে মাইকে কই আলাইছে, সাইডুগুল দিয়ে বেড দিয়ে লাইছে, ডাহাইতে আর যাইতে পারে না। কিন্তু ডাহাইত যদি ডুহে একবার, আর বাহি তারা কয় তারা বাড়ি ডাহাইতি করে যাই, যাও আমরা দুম ধরে থাকবা, তিনি বেইলা। তইলে আপনি মনে করেন না এই বাইক সাইডাতে যাইব গা, এই বাইক সেটা দেখবো যে এই বেডটাতে আরো নিডাল, এই বেড কালা, ওই আপনি বাতি নিবেন না। নবীজি এটা বুঝ জ্বালাইছে, আল্লাহ বুঝ দিয়া ফাড়াইছে। নবীজি আইয়া সেটা ইহুদি, খ্রিস্টান, মুসলমান, অগ্নিপূজক, তারা ধর্ম মানে না, সব মানুষটা একখানো করে কইছে, ও চলেন আমরা একটা বুদ্ধি করি। কই কি বুদ্ধি? কই মদিনা যদি কেউ আক্রমণ করে, আমরা মদিনার 1 ইঞ্চি জায়গাও ছাড়ব না, সবাই মিলে আমরা প্রতিহত করব। মুসলমান মুসলমানের ধর্ম মানব, ইহুদি ইহুদির ধর্ম মানবেন, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম মানবেন, যার যারটাতে এতে মানবেন, কিন্তু রাষ্ট্রের 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না। যেমন বাংলাদেশে এখানে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, কম বেশি কাদিয়ানি আছে, সবাই আছে, সবাই এই দেশের নাগরিক, সবাই এখানে বাস করতেছে। বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্রমূলকভাবে আক্রমণ করে, মনে করেন না শুধু সেনাবাহিনী যুদ্ধ করবে। এই বাংলাদেশের 18 কোটি জনতা, যার যা আছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা? সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। নবীজি এই কৌশলটা করার কারণে কি হইল, নবীজি যখন এটা শিক্ষাইছে আওনের পরে, মক্কার থেকে যখন নবীজি মদিনা আইয়া পড়ছে, পার্থক্যটা দেখেন। এখনো যারা হজে গেছে, স্বামী তো হজে যান নাই, কম বয়সে যাবেন গা, জোয়ান থাকতে যাবেন গা, একলা যাবেন না, ভিডিও লইয়া যায়, অনেক বেহতারা বেড়াইতেছে একলা একলা হজর যায়। যারা টাকা আছে জীবনে একলা হজে যাবেন না, যেটা মনে রাখবেন, এই ভিডিওটা লইয়া যাবেন। আর ভিডিও যে তারা ঘরের তো শুনতে আছে, আপনি সারিন কেটে আলগা এবারে যাইতে লইলে আপনি সারিন ফিরতে, আপনি ধরে রাখবেন, গেলে আমার লইয়া যাবেন, লইলে কই যাইতেছো তুমি? এইটা হইলো বুদ্ধির কাম। বেড়াইতেও বুদ্ধি করে এটা করবেন, আর বেড়াইতে সাহস করে লইয়া লইবেন। টেহা চিন্তা করে লাভ নাই। দেখবেন এইসব টেহা কেমন আইয়া পড়ে, এটা চিন্তাও করতেন পারতেন না। আল্লাহ দেওয়ার মালিক, সুবহানাল্লাহ বলবেন না?
এখন মক্কার তারা যখন নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় এসে পড়ছে, মক্কার তারা যে এমনি সহ্য করতো না, এরা নবীজি জানতো। আইয়ার লাগিয়ে এই বুদ্ধিটা করছে, সকল একখানো করে মিটিং করিয়া সব রেডি হইয়া রয়েছে। কান্ডা রেডি নি? কয় হ রেডি। এর ভিতরে গোয়েন্দা আইয়া নবীজির কাছে খবর কইছে, ও আপনি যাইয়া পড়ছেন ইয়া রাসূলুল্লাহ। এই মক্কার মানুষগুলা আর মদিনা মানুষগুলার ভিতরে আকাশ পাতাল পার্থক্য ছিল। মদিনার আবহাওয়া, হজে গেলে টের পাইবেন, মদিনার আবহাওয়ার মক্কার আবহাওয়া আকাশ পাতাল পার্থক্য। মদিনার সমাজ মক্কার সমাজ আকাশ পাতাল পার্থক্য। মদিনার মানুষ মক্কার মানুষ আকাশ পাতাল পার্থক্য। মদিনার আবহাওয়া ঠান্ডা, সমাজটা সুন্দর, মানুষটি একবারে নরম এবং অতিথি পরায়ণ। মক্কার মানুষটি সেইটা থাকে, এই গরমও বেশি, হ্যাঁ এই আবহাওয়ারও খন হইয়া এর লেগে হ্যাঁ বেরিয়ে বেড়ায় একরকম, মদিনার তার আরেক রকম। মক্কার বেরিয়েতে নবীজির রাস্তার মধ্যে কাটা বিছাই রাখতো। মক্কার ছুটা ছুটায় নবীজির সাজদাত গেলে মাথার উপরে উডের নারী বুড়ি সাফাই দিত। মক্কার বেড়াইতে নবীরে মারণের লেগিয়া পুরস্কার ঘোষণা করছে। আর মদিনারটা উল্টাটা শুনেন, মদিনা যখন নবীজি গেছে ছুটা ছুটা ফোলা বান্ধি আম্মারে গিয়া আম্মা গো জাহিদা দিয়েছেন। কই জাহিদিয়া কিতা করবি? কয় দুজাহানের বাদশা নবী মদিনায় আইতে আছে, আমরা এখন আইব। আমরা ছোটো মানুষ দেখে কি হয়েছে, আমরা পাহাড়ি এই বাগান থেকে আমরা ফুল ছিঁড়ে আনবো, বনু ফুল। আমরা নবীর রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে থাকবো, নবী যখন হেঁটে যাবে আমরা ফুলগুলো নবীর গায়ের ভিতরে ছিটাইয়া দেবো। সুবহানাল্লাহ। হলো তাই। নবীজি যখন ঢুকলেন, মহিলারা বেড়াইতে জিগাইতেছে, বেড়াইতে জিগায় নবীজি কোন রাস্তা দিয়া যাইব? কয় কে রে? কয় আমরা দরজার ফাহে দিয়া জানালাটা খুললা বেড়ার ফাহে দিয়া গুদুর চাইয়া লাইতাম। সুবহানাল্লাহ কইতাম না? মক্কার বেড়িয়েতে গিয়া কাটা বিছা, আর মদিনার বেড়িয়েতে গিয়া নবীর সাউনের লেগে সুইটকায়। সুবহানাল্লাহ কয় না? মক্কার বাচ্চারা নবীর মাথার উপরে ওটার নারী বুড়ি চাপাই দেয়, আর মদিনার বাচ্চারা নবী যখন যায় তখন তারা গান গায় আর নবীর গায়ে ফুল ছিটাইয়া দেয়। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহিদা। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান, মক্কার মানুষগুলা নবীরে পাইয়া মনে হয় কেউ কাঁদে নেবে, কেউ খুলে নেবে। নবী আস্তে করে হেঁটে যায়, পেছনে মিছিলের মতো মদিনার লোক যায়, মহিলারা তাকিয়ে আছে, বাচ্চারা ফুল ছিটাইয়া দেয়। গোয়েন্দা সে কয়, নবী গো, অনবী আপনি যে মক্কা ছেড়ে চলে এসেছেন, ওই মোগল মানুষগুলো আপনাকে আক্রমণ করার জন্য তারা রেডি হইতেছে। নবী এই খবর পাইয়া বসে বসে কাঁদতেছে। মদিনার মুসলমানরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতবার মক্কা শরীফ গেছি আপনারা দাওয়াত দিতাম, গিয়ে দিয়ে আপনি বইয়া বইয়া কাঁদবেন। আপনার কষ্ট দেখিয়া আমরা মদিনা দাওয়াত দিয়েছি, আল্লাহ দাওয়াত কবুল করাইছে, আল্লাহর হুকুমে আপনি ঠিকই আইছেন। আইয়া সেটা আবার যদি মদিনা আইয়াও কাঁদবেন, তো মক্কা তো কাঁদলেন, মদিনাও কাঁদবেন, আপনার কি কাঁদতে কাঁদতে জীবন যাইব? আপনি হাসতেন না? সুবহানাল্লাহ বলবেন না? কি মায়া, কি দরদ, কথার ওজন কত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো, কাঁদতে কাঁদতেই কি আপনার জীবন চলে যাবে নাকি? কোনদিন কি আপনার মুখে হাসি দেখব না? আপনি এখন কেন কান্দেন বলেন? নবীজি ডাক দেয়া কয়, খবর পাইলাম মক্কার কাফেরেরা নাকি আমার উপরে আক্রমণ করবে। অমুসলমান মন দিয়ে শুনো, নবী টেকনিক অ্যাপ্লাই করলেন, পলিসি অ্যাপ্লাই করলেন। ওই নবীজি আল্লাহর কাছ থেকে মেরাজে গিয়া পলিসি নিয়ে আসছেন, একটার পর তিনি একটা অ্যাপ্লাই করতেছেন। এবার যখন শুনলেন মক্কার কাফেরেরা এক হয়ে গেছে, নবীজি বললেন, ও মক্কা মদিনার ইহুদিরা, ও মদিনার খ্রিস্টানেরা, তোমরা সাপোর্ট করবা, কিন্তু মক্কার কাফেরদের সাথে একমত হতে পারবা না। যা করার আমরা মুসলমানেরা করব, ওরা এদিকে আগাইতে দাও। মক্কা থেকে আগাইল 1000 কাফের। কয় হাজার? কথা না, কয় হাজার? 1000 কাফের আগাইল মক্কা থেকে। এদিকে সিহন না মোড়া, হেক্টারতে হেক্টার,
কারণ তারা তখন মনে করেন যা একটা অবস্থায় আছে মক্কার বেড়ায়, এটি তো ফাইকারি খানা। মক্কাতে মদিনায় যারা আইয়া পড়ছে তার সম্পদ তো জোর করে খাইতে আছে, ঠিক নিও আমার কথা না, ঠিক নেই? আবু বকর ভাই সাহেব আইয়া পড়ছে, এডিও তারা খায়। উমরে আইয়া পড়ছে, এডিও তারা খায়। উসমান গনি পৃথিবীর সেরা ধনী, ওনার সম্পদ সবজি লইয়া হইতে পারছে না, তাই না? মানুষের টেহাটুয়া খাইয়া শৈল মিল মার্শাল্লা ফুটবলের মতো গোলমিল লইয়া গেছে গা। তে দিক কুন্ডা ফাতার কুন্ডা আতাইয়া বার করন লাগে। এরকম 1000, কয় হাজার, কথা মানে কয় হাজার, 1000 কাফের যখন রেডি হয়েছে, নবীজির কাছে যখন খবর আইছে, নবীজি চিন্তা করে দেখলো আমার মুসলমানদের ত্রিনাই কি তা কর। নবীজি বইয়া বইয়া কানতে আছে। এমন সময় নবীর সাহাবারা ডাক দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন, সমস্যা কি? কয় তারা বিলে 1000 লোক রেডি হয়েছে, আমরা মাইরা লাইব, অহন কি তা কর। সাহাবারা চিল্লান দিয়ে, আবু বকর উনি কি গরম না নরম? কথা না, আবু বকর কি গরম না নরম? নরম মানুষও, একবারে নরম মানুষ। আবু বকরের মতো নরম বেড়া ফাল দিয়ে উঠা কই, ইয়া রাসূলুল্লাহ এখানে অনেক জ্বালাইছে, কাপড়ের গাঠটিটা বেড়ে আনতাম পারছি না, কোনো মতো একটা পাঞ্জাবি আর লুঙ্গি ডেফিন দাঁড়িয়ে ফোরন লাগছে। আর যে মদিনায় আইয়া আক্রমণ করতো চায়, খালি আইতো কোন আইতো সুবহানাল্লাহ কয় না? এটা কি গরম বেড়াটা না নরম বেড়াটা? গরম বেড়াটা তো ইনটেক রয়েছে উমরে। উমরে কি হন, নরম না গরম? নবীজি আবু বকর জিজ্ঞাসা পরে, আবু বকর এই কথা কইছে, জিজ্ঞাসা উমর তোমার কি মত? উমরে কই, ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লেগে গেছে। এখান থেকে আই তখন কুবাকুবি যে একটা হইব, এখান থেকে টের হইব কুবাকুবি কারে কয়। এখন নবীজি কয়, তোমরা যে হেতারা 1000 আইতে আছে, তোমরা যে যুদ্ধ করবা, তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। আহারে কি ইসলাম গেছে ও। আর হনের আগে সুইটারে অসুখ মিসুখ হইলে ফু দেওয়াইতো, অন্তত হুজুর তার একটা ফু দেন, তার জ্বর, তার ঠান্ডা লাগছে, তার কাশ। আর অহন কয় হুজুর তে খাইতো চায় না, খাইতো চায় না, সাইডুগুলতে তার খানা ঘুরে, তে খাইতো চায় না, একটা ফু দেন। আমি এত খানার ভিতরে তে খাইব কেমনি? আগের তারা তো খানার অভাব আছে, সারাদিনে মায় বুহের কুদুর দুধ খাওয়াইছে, এই যে সুন্দর করে নুসিলা মুসিলে এইটা, এই যে নেসলে, তারপরে কি কি অহন তো সেরিলাক মেরিলাক, এটা কত তার মাইকা মুইকা একখানো করে কেন হেতে যে এটা খানার ভিতরে যেতে সিফাত ফুইটা বাচ্চা রয়েছে, এইটাই তো বেশি। দুইনের সারগুল দেখা না, তাই বলে খাইতো চা না। আমি ওই খাওয়ানোর লেগে তো ঠেহা রাখি, তে তো খানা বিচারবো, তারে খিদা লাগতো কুদুর দেন না, তার তো খিদা লাগনে লাগে, তারে হাত দে তো তেতে খাইতো কেমনে? তে তো খাইতো পারে না, তারে খানার চাহিদা ওনের আগে তার জাতা দিয়ে দইরা, এরকম সিফা দিয়ে দইরা, সামিজ দিয়ে আগ করাইয়া এরপরে বারে তারে খাওয়াইতেছে, তো খাইতো কো। নবীর সাহাবারা একবেলা খেলে আরেক বেলা খানা নাই, একদিন চুলাত আগুন জ্বললে আরেকদিন চুলাত আগুন জ্বলছে না। আহারে কথা যে একটা মনে পড়ছে, কয়ে লিতাম নেই। নবীজি একদিনের সাহাবাক বাড়িতে গেছে, নাম হলো তালহা। কি নাম? কি নাম? তালহার বাড়িতে গেছে। তালহারে গিয়ে অনেকদিন ধরে দেখে না। নবীজি কয়, আবু বকর উমর তালহারে দিয়ে অনেকদিন ধরে দেখি না, আইসেন কুদুর গুরান দিয়ে গিয়া চাই আই, শরীর খারাপ নাকি? সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি গেছে, গিয়া সেরা ডাক দিছে, তালাবাদ নিও। তখন দৌড় দিয়ে ঘরের থেকে বলেছে, আয় কি সৌভাগ্য আমার, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি স্বয়ং আমার বাইক, আমার তো বনের জায়গাও নাই, ঘর একটা ফাডিয়ে না খেজুর পাতার উড়ানো দিছে পরে নবীজি বইয়ে বইয়ে খবর লইতেছে, কি তোমার বিবি কেমন আছে, বাচ্চারা কেমন আছে, কেমনে চলতেছো ফিরতেছো, নানান খবর লইতেছে। আর হজরত উমরে খালি একবার হেফেল যায়, একবার হেফেল যায়, একবার ঘরের দুয়ারও যায়, আবার নবীর কাছে আইয়ে এটা নবীর নজরে পড়ছে। নবীজি ডাক দেওয়া কই, কি তো উমর কোনো সমস্যা? কহ ইয়া রাসূলুল্লাহ, একটা সমস্যা। কয় কি? কই শুধু একটা বাচ্চা খালি কানতে আছে, আমি দুইটা সহ্য করতাম পারতাছি না। তালহার ঘরের তে কান দাঁড়াইতেছে, তালহারে জিজ্ঞানছেন ঘটনাটা কিতা? তালহারে জিজ্ঞেসে, কিতা রে তালহা, ঘরের ভিতরে কান্দে গাড়া? কান রাখতে কোনতে? কয় শুরুতে। কই কি হইছে? কই ইয়া রাসূলুল্লাহ, তারে আমরা ফিস মোড়া বান্ধিয়া ঘরের ফালার লগে হালাই রাখছি। কই ছোটো মানুষ কথা কইতে পারে? কয় না। তো ভালো করে কথাও ইচ্ছে না, তারে দড়ি দিয়া বান্ধিয়া ফালার লগে হালাই রাখছ, কারণ কি? তালহা চোখে দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। তালহা কয়,
নবী গো ও নবী, কম দুঃখে না গো নবী, আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নাই, ঘরের ভেতরে বড়ই অভাব। আমার বাড়ির সামনে যে খেজুর গাছটা দেখতেছেন, এই খেজুর গাছটা একটা ইহুদির। তো খেজুরের সবগুলা খেজুর কিন্তু ধরলে থাকে না, কিছু জৈরা জৈরা পড়ে। কড়া খেজুরটি যে জৈরা পড়ে, আমার ফুতে শুরু মানুষ তে গিয়া টোহাইয়া টোহাইয়া খায়। ইহুদি আইয়া গালি দেয়, কেমন মায় ফেডল হইছে, কেমন বাপে জন্ম দিছে, আমরা এটা কিচ্ছু মনে করছি না, আমরা রে গাইলাম। একদিন কয়, তোমরা না বিলে নবীর উম্মত, কেমন নবীর উম্মত, এই কথাটা কইছে পরে কলজারাত লাগিয়া গেছে গা। তে ইহুদির খেজুর গাছের খেজুর খাওয়ার কারণে আমার ফুতেরে গাইল্লায়, মা বাপ লইয়া গাইল্লায়, কিচ্ছু মনে করছি না। কিন্তু যেই দিন আপনার লইয়া গালিটা দিছে, এই দিন আর কলজায় মানছে না। আমি আমার বিবিরে কইলাম, বিবি, ফুতের জন্ম দিয়া নবীরে গালি শোনাইলাম, যেই নবীর জন্য জীবন কুরবান দিতে রাজি, আর যা ফুতে টোকাইয়া খেজুর খায়, এই জন্য নবীরে লইয়া ইহুদি গালি দেয়। কি করব এখন? ইয়া রাসূলুল্লাহ, কই যায় মানে না, তে শুরু মানুষ কতক্ষণ চাই আর হামতে তো বুঝেও না। আমি আর আমার স্ত্রী বুদ্ধি করলাম, প্রয়োজনে সন্তান মেরে ফেলতে পারবো, কিন্তু নবীরে গালি শুনাইতে পারবো না। আর আমি স্বামী স্ত্রী বুদ্ধি করলাম, তার কতক্ষণ ধরে রাখবো, গেলে তুই ইহুদি গালি দেয়। একটা রশি কিনে আনলাম, স্বামী স্ত্রী বুদ্ধি করলাম, আমার সন্তানটা যেন ইহুদির খেজুর গাছের নিচে যাইতে না পারে, এই জন্য বুদ্ধি করে তারে ঘরের পালার সাথে সারাদিন বেঁধে রাখি, রাতে দরজা বন্ধ করে তারপরে সারি। দিনের বেলা সারাটা দিন তারে ঘরের পালার সাথে খুঁটির সাথে বেঁধে রাখি। ওমর ভাই সাহেবের ঠিকই কইছে, তার কান্দাড়ায় শুনছে। নবী কয়, আমারে ভিতরে নিয়ে যাও। নবীরে ভেতরে নিয়ে গেলেন। নবী তাকায়া দেখে ছোট্ট মানুষ, হাত গুলারে রশি দিয়া বাইদা রাখছে, তে ভালো করে আম্মাও ডাকতে পারে না। গাল বেবে পানি পড়ে। আল্লাহ নবী কি নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী নবীলা রহমত। নবী যখন দেখছে, নবী এমন জোরে একটা চিল্লান দিছে, করলি কি করলি কি, এই ছোট্ট বাচ্চারে দড়ি দিয়া সুরের মতো বাইন্দা রাখলি। কই নবী গো, শুধু বাইদা রাখা না, প্রয়োজনে বাচ্চাটারে জব করে ফেলতে পারবো, আপনারে গালি শোনাইতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি গাল বেয়ে পড়ে। তালহা কান্দে, তালহার বিবি কান্দে, ওমর কান্দে, সাহাবারা কান্দে, সবার গাল বেয়ে পানি পড়ে। আল্লাহ নবী চোখের পানি মুছতেছেন। ডাক দিয়া কয়, এমন একজন সাহাবা কি আমার নাই? আমার একটা কলিজার টুকরা কি নাই, যেই খেজুর গাছটা কিনে ফেলতে পারে? ওই বৈঠকে উসমানও ছিলেন। উসমান কোনো কথা না কইয়া
আস্তে করে বের হয়ে গেলেন। নবী আকাঙ্ক্ষা পোষণ করছে, খেজুর গাছ কিনতে চায়। উসমান আস্তে করে বের হয়ে মানুষকে জিজ্ঞেস করেন, খেজুর গাছের মালিককে? কয়েকজন ইহুদি। কয় বাড়ি কই? ওই যে দূরে তার বাড়ি। উসমান দিলেন দৌড়। দৌড় দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ডাক দেয়া কয়, ভাই বাড়িতে আছেন নাকি? ইহুদি দাব দিয়ে বের হয়ে আসলেন। কয়, তালহার বাড়ির সামনে খেজুর গাছটা কি আপনার? কয় হ। কয়, নবীজি জানতে চাইছে, নবীজির বড় পছন্দ, খেজুর গাছটা নবী কিনতে চায়, তুমি খেজুর গাছ বিক্রি করবা নাকি? ইহুদি বুইজা ফালাইছে, চালাক চতুর ইহুদি। ইহুদি বুইজা ফালাইছে উসমান হইল সেরা ধনী, নবীর জন্য জীবন প্রাণ, নিশ্চয়ই এখন আমি যা বলি তা দিয়ে কিনতে বাধ্য। তার মাথায় ঢুকে গেছে 2 নম্বরই বুদ্ধি। ইহুদি কয়, না, আমি তো এই গাছ বিক্রি করব না। ওসমান কয়, একটার বদলে 2টা দেব। কয়, লাভ কি? আমি তো বিক্রি করব না। কয়, 4টা দেব। কয়, না, বিক্রি করব না। কয়, 5টা দেব। কয়, বিক্রি করব না। কয়, একটার বদলে 10টা দেব। খেজুর গাছ বিক্রি করে দাও, আমার নবী চেয়েছেন। ইহুদি কয়, না, বিক্রি করব না। এবার ওসমান গনি কয়, 20টা খেজুর গাছ দেব, বিক্রি করে দাও। আর না করতে পারবা না। এবার ইহুদি রাজি হয়ে গেল। ওসমান দৌড়াই আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কেনা হয়ে গেছে। খেজুর গাছ কিনা হয়ে গেছে। আল্লাহর নবী উসমানকে জড়াইয়া ধরলেন। আল্লাহর নবী জানতেন উসমান ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। আল্লাহর নবী উসমানকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। উসমানও কান্দে, নবীও কান্দে। উসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর গাছ আমি আপনাকে দিয়ে দিলাম, আমি কিনেছি খেজুর গাছ, ঠিক আছে, আমার খেজুরের বাগানের অভাব নাই, আমি খেজুর গাছ দিয়ে কি করব? আপনার খুশির জন্য আমি খেজুর গাছ কিনেছি। নবীজি চিৎকার করে কয়, তা ওই উসমান, আমি তো আমার জন্য কিনতে বলি নাই রে, তালহার সন্তানের জন্য আমি খেজুর গাছটা উপহার দিতে চাই। ডাক দেয়া কয়, তালহারে, তার বাঁধন ছেড়ে দে। তালহা বাঁধন ছেড়ে দিল। নবীজি ডাক দেয়া কয়, এই বাচ্চাটা যত মন চায় খেজুর খাবে, এখন আর বাধা দেওয়ার লোক নাই। ও তালহা, তোমার নবীর গালি শোনারও আর দরকার নাই। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কারে কয় শুনেন, এটার নাম ইসলাম। একটা খেজুর গাছ 20টা খেজুর গাছের বিনিময়ে কিনে ফেলছে, যে তারপরও নবীর খুশি চাই, নবীর খুশি চাই। এই নবীকে যখন সাহাবারা নবীজিকে আক্রমণ করবে মদিনা থেকে, মক্কা থেকে 1000 কাফের যখন রেডি হলো, নবী চিৎকার করে বললেন, মদিনার মুসলমান, ও মুসলমানেরা, ওরা তো আক্রমণ করবে, কি করবা? মদিনায় সবগুলো মুসলমান লাফ দিয়ে দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ, আর আপোষ করবো না, আসতে বলেন, যুদ্ধ করব, খেলা হবে ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? 313 জন সাহাবা নাম লেখাইলেন। কয়জন? কতজন? 13 জন। এই যে কৌশল, এই পদ্ধতি, এই পলিসি, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাষ্ট্র পরিচালনা, সবগুলো পলিসি আল্লাহ দান করেছেন নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এই পলিসির জন্যই মেরাজে গিয়েছিলেন, আল্লাহ এই জন্যই ডেকে নিয়েছিলেন, এবং তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মদিনায় আমার নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। সেখানে এই জন্য আমি বলি, ইসলাম যদি থাকে সবাই আরামে থাকে। ঘরটা যদি ভালো হয় তাহলে সব, শুধু মানুষ আরামে থাকে না, ঘরের ভিতরে ইন্দুরটাও, ঘরের ভিতরে সিহারাও,
গতের পরে টিকটিকাটাও, আর ঘরটা দিয়ে যদি পানি পড়ে কোথা মানুষের গাও পড়ে না, এই পানি ইন্দুরের গাও পড়ে, টিকটিকির গাও পড়ে, তালাফুকার গাও পড়ে। ইসলাম যদি সুন্দর হয়, শুধু মুসলমান শান্তিতে থাকবে না, শুধু আলেম ওলামা না, গোটা বিশ্বের মানুষ ইসলাম পাইলে ওই ঘর সুন্দর হইলে ঘরের সব যেমন সুন্দর, ইসলাম এসে গেলে পৃথিবীর সকল মানুষ সুন্দর থাকবে। ঠিক কিনা বলো? ইসলাম নাই বলে আজকে কাফেরদেরও শান্তি নাই, ইহুদিরও শান্তি নাই, মুসলমানেরও শান্তি নাই। মুসলমান যদি ভালো হয়, একজন ভালো মুসলমান হয়তো কোনোদিন হিন্দুর বাড়িতে আক্রমণ করতো না, তো চুরিরে চুরিয়ে মনে করবো এটা মুসলমানের বাড়ি হোক আর হিন্দুর বাড়ি হোক, তো জীবনে চুরি করতো না, তো লগের বাড়ি হিন্দু থাকবো। মুসলমান যে এমন প্রতিবেশীর ক্ষতি করে না, রেন্ডি করি গাছ লাগাইয়া হেতার উড়ান বেড়াইয়া আন্দাজ করে না। ঠিক কিনা কাও? তো মুসলমান তো এমনই, মুসলমান তো কেউ ক্ষতি পছন্দ করে না, লগের বেড়া হিন্দু হোক আর মুসলমান হোক, এটা তো দেহার বিষয় না। তাহলে ভালো একটা মুসলমান হইলে লগের বাড়ির হিন্দুর লেগিয়া এটা কি কষ্ট না আনন্দ? আনন্দ, আরাম, শান্তি মতো থাকবো। হিন্দুর বাড়ি থাকবো, হিন্দুর বাড়ির মাইয়াও তার স্বাধীন মতো চলবো, ফলাফেনে সুইকাইতো না রাস্তার কান্দার মধ্যে গিয়া ইফটিজিং করার জন্য, আমার যুবতী কন্যাদেরকে টিটকারি মারার জন্য। মুসলমান যুবক যখন পারফেক্ট হয়ে যাবে, সে যখন নৈতিক মানে উত্তীর্ণ হয়ে যাবে, যখন আল্লাহর ভয় তার কলিজার ভিতরে জায়গা হবে, মেয়েরা যখন কলেজে যাবে, রাস্তার মুড়ে বসে আমার মুসলমান যুবক টিটকারি মারতে পারে না। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভালো হইলে সব জায়গায় ভালো, শুধু মসজিদে মুসলমান ভালো এমন না। মুসলমান ভালো হইলে মসজিদে জুতা চুরি হইতো না। মুসলমান ভালো হইলে মসজিদ কমিটির তারা ফ্যান নিয়ে খুললে নিজের ঘরও লাগাই রাখতো না। মুসলমান যদি ভালো হয় দোহান বাহি খাইয়া ঘুরাইতো না। মুসলমান যদি ভালো হয় টেহা নিয়ে রুচি মজাই লইতো না, হাওলাত নিয়ে আসিনি আমরা দেশই খাইছ। মুসলমান যখন ভালো হবে তখন এই সমাজে সবাই শান্তিতে থাকবে। আমরা ভালো মুসলমান হতে চাই। ঠিক কিনা বলেন? ভালো মুসলমান হওয়ার জন্য আজকের এই আয়োজন।